মাস্টার্সের ক্লাস করার জন্য গিয়েছিলাম আজিজুল হক কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও সর্বনিম্ন 60% ক্লাস করার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের কলেজে অর্থাৎ আজিজুল হক কলেজে তেমন একটা ক্লাস হয় না আর কি। ধরুন, যেহেতু সেন্টার কলেজে এজন্য পরীক্ষা থাকে বেশি, যার কারণে সপ্তাহে হয়তো এমনিতেই তো সরকারি 5 দিন খোলা থাকে, কিন্তু পরীক্ষার কারণে এমনিতেই 2-3 দিন বন্ধ হয়ে যায়। তো আমাদের ক্লাস করতে হয় 2 থেকে 1 দিন। তো এটা আমাদের মূলত ডিপার্টমেন্টের এখানে লিফটও রয়েছে। তো আজকে একটা ক্লাস হলো, ক্লাস করে আমরা চলে এসেছি। তো বাড়ির পথে রওনা দিলাম। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার আইএলসের কোচিংয়ে গেলাম। সেখানে আবার 2টার থেকে 3টার থেকে প্রায় 6টা 7টা 6:30 পর্যন্ত ক্লাস করেছি। আচ্ছা, তারপর বাড়িতে এসে আবার পড়তে বসেছি। আজকে পড়বো মাস্টার্সের নাউন, মূলত 39তম বিসিএসের ইংরেজির যে সিলেবাস আছে, এখানে প্রথমেই পার্টস অফ স্পিচের নাউন টপিকটা রয়েছে। নাউনের মধ্যে আবার রয়েছে জেন্ডার, নাম্বার। তো এগুলো আজকে আমরা পড়বো। তো মূলত ওপরে দেখতে পাচ্ছেন আপনারা কিছু নাম্বার দেওয়া আছে, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা এরকম। তো এগুলো মূলত আমি মাঝে মাঝে রুটিন করি, পড়ার জন্য কিন্তু হয়ে ওঠে না। তো আমি মূলত পড়ার পাশাপাশি যে টপিকটা পড়ি সেই টপিকটা একটু টুকে রাখি, যাতে মানে আমার ডাইজেস্টের মতো হয়ে যায়। পড়ার শেষে আমি যেন বিষয়টা দেখলে বুঝতে পারি যে আসলে আমার আজকের টপিক কী ছিল, আজকে কী পড়েছি। তো এই জন্যই জিনিসগুলো টুকেও রাখি, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 60% বা 80% ক্লাস করার জন্য বাধ্যকতা তৈরি করেছে, তো আপনাদের কলেজে কীরকম কমেন্টে জানাতে পারেন। যদিও আজকে সারাদিন ক্লাস করে এবং কোচিং করে খুব টায়ার্ড ছিলাম, তারপরও পড়তে বসেছি। তো আজকে টিউশনি ছিল, টিউশনি স্টুডেন্ট পড়েনি আর কি। তো যার কারণে একটু আগে ভাগে পড়তে বসেছিলাম, সন্ধ্যার সময় করে টিউশনি করাই। আজকে চিন্তা ভাবনা আছে যে নাউনের যে টপিকগুলো আছে, জেরান্ড, তারপর নাউন যে 5 প্রকার এগুলো এবং নাম্বার, এগুলো শেষ করে দেবো আর কি সিলেবাস অনুযায়ী। এখন যারা 47-এর প্রস্তুতি নিচ্ছে বা অনেক আগ থেকে যারা নিচ্ছে, তাদের জন্য কিন্তু এই 49 বিসিএসটা খুবই সহজ হবে। কারণ যারা 47-এর প্রস্তুতি নিয়েছে তার মধ্যে 49-এর সিলেবাসের সাথে অনেকটা মিল রয়েছে। কারণ বাংলা, ইংরেজি, আন্তর্জাতিক, তারপর বাংলাদেশ বিষয়াবলী, মানসিক দক্ষতা, এগুলো কিন্তু 47তম বিসিএসের সিলেবাস অলরেডি তারা কমপ্লিট করেছে এবং রিভিশনও দিচ্ছে। এই জন্য 49 বিসিএসটা তাদের জন্য একটু সহজ হবে, কারণ তাদের যে একাডেমিক যে পড়াটা, একাডেমিক অর্থাৎ অনার্স পর্যন্ত যে সাবজেক্ট রিলেটেড পড়েছে, সেগুলোর উপরে আসলে তাদের একটু কষ্ট করলেই হয়ে যাচ্ছে। আর পুরো পরীক্ষাটাই যেহেতু এমসিকিউ আকারে, এজন্য তাদের জন্য আরও সহজ হবে। কারণ এমসিকিউ আকারে লিখিত টাইপ পড়তে হচ্ছে ঠিকই, কিন্তু প্রশ্ন হবে এমসিকিউ আকারে। এজন্য যারা 47-এর প্রস্তুতি নিয়েছে তাদের জন্য খুবই খুবই সহজ হবে। আর যারা নতুন করে এই 2 মাসের জন্য শুরু করতেছে, তাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। আমিও মূলত 47-এর জন্য মাঝখানে প্রস্তুতি নিয়েছিলাম, তারপর কি মনে করে আবার আইএলসের প্রস্তুতি নিচ্ছি। এখন আবার আইএলস এবং 49 দুটারই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ ভরসা কী হবে, আল্লাহ পাক জানে। আজকের ভিডিওটা একটু প্রোডাক্টিভ করার চেষ্টা করেছি। এর আগের ভিডিওটাতে মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছিলাম, তো এই জন্য একটু প্রোডাক্টিভ করার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা 47-এর প্রস্তুতি নিচ্ছেন না এই মুহূর্তে, 49-এর প্রস্তুতি নিচ্ছেন, নাকি দুটাই একসাথে নিচ্ছেন। আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই জানাবেন